This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপত্তি, ধাপায় দুর্ঘটনার কবলে পুলকার। একটি ট্রেলারে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফাঁকা জমিতে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনায় জখম পুলকারের চালক ও এক পড়ুয়া। জখম দুজনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। ফের পুলকার দুর্ঘটনা শহরে ধাপা রোডে, যে রাস্তাটা, এই ধাপা রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি। ধাপা রোড যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে সংযুক্ত করছে, সেই রাস্তাতে সকাল 10:30 নাগাদ বাইপাসের দিক থেকে ধাপা রোডের ভেতরে ঢুকছিল একটি পুলকার, ছোট গাড়ি, জিপের মতো একটি গাড়ি, এবং সেই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গাড়িটা দাঁড় করানো, যে গাড়িটা স্কুল বাচ্চা ছিল সেই গাড়িটা এসে মেরেছে। স্কুলটা এদিক দিয়ে এসছে। আমাদের পাড়ার দুটো মেয়ে ছিল, কিন্তু আমাদের পাড়ার যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই এনআরএসে নিয়ে গেছে। রাখতে ড্রাইভার কে আছে, আর এগো বাচ্চা यहाँ বাবা বাবা বসে বসে ডাকছে, আর এগো শুয়েছিল। ওকার জামা কাপড় মেয়ে দেখো কাঁচ আছে, কাঁচ দেখুন। পুলকার দুর্ঘটনা আবার এই ঘটনা ঘটায় কোথাও যে পথ নিরাপত্তার বিষয়টি আবার কোথাও একটা চিন্তা সূচক তৈরি করছে, চিন্তার বিষয় তৈরি করছে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। এদিকে দুর্ঘটনায় মৃত্যু নিয়ে কড়া বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী। বেপরোয়া গতি ও চালকের অসাবধানতায় যদি মৃত্যু হয় তাহলে খুনের মামলা রুজু হবে, হুঁশিয়ারি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আমরা এটা কড়া শাস্তি বন্দোবস্ত আমরা করছি। এবার আমরা ড্রাইভারকে যুক্ত করব, যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং ওভারটেক করে প্যাসেঞ্জার নিতে গিয়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের নামে কিন্তু খুনের মামলা রুজু হবে, আমরা তাকে ছাড়ব। আমরা এটা কড়া শাস্তি বন্দোবস্ত আমরা করছি। এবার আমরা ড্রাইভারকে যুক্ত করব, যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং ওভারটেক করে প্যাসেঞ্জার নিতে গিয়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের নামে কিন্তু খুনের মামলা রুজু হবে, আমরা তাকে ছাড়ব। সন্ধে নামলেই বাসের আকাল, একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট। আর সন্ধে হলেই শহর ও শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে হাহাকার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। খুব স্বাভাবিকভাবেই নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। বছরখানিক আগে যেখানে দৈনিক গড়ে সরকারি বাস চলত 2500, তা কমে দাঁড়িয়েছে মাত্র 700। খুব স্বাভাবিকভাবে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। খুব কম, চোখে পড়ে না, সেরকম চোখে পড়ে না। খুবই খারাপ অবস্থা। না না সেরকম নেই। হ্যাঁ অবশ্যই। প্রথমে লাভজনক বাস রুটগুলো বিক্রি করে দিয়েছে, এখন হচ্ছে সরকার বাসসহ বাসের রুটগুলোকে বিক্রি করে দিচ্ছে। আগে 2500 বাস চলতো, এখন এসে 700-তে, এবং একই নীতি যদি চলতে থাকে এই 700টা বাসের যে রুট, সেই রুটেও সরকারি বাস বন্ধ হয়ে যাবে। সরকার এখন কিছু আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাস কতটা বাস্তব তা আমাদের কাছে পরিষ্কার না। চোখ রাখা যাক এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। জ্যোতিপ্রিয় মল্লিক গুরুতর অসুস্থ, জেলবন্দি রয়েছেন তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক গুরুতর অসুস্থ, এই খবরই আমাদের সামনে উঠে আসছে। সুজয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সুজয়, কি খবর রয়েছে? দেখো, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গুরুতর অসুস্থ, এবং দিন দুয়েক আগে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে জেল হাসপাতালে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল হাসপাতালে তিনি ছিলেন। যেহেতু রেশন দুর্নীতি মামলা তাকে গ্রেফতার করা হয়, এবং প্রথমে তাকে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে পরবর্তীতে তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, চিকিৎসাধীন রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। আগের থেকে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তেমনটাই আমরা তার ঘনিষ্ঠ মধ্যে খবর পাচ্ছি। এবং এদিকে আজকে বিশেষ ইডি আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু জামিনের আবেদনের শুনানি ছিল, সেই শুনানিটাও কিন্তু পিছিয়ে গেছে। আগামী 20 তারিখ শুনানি হবে, তার কারণ ইডির তরফ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনে আপত্তি জানানো হয়, এবং আপত্তি জানিয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতের কাছে। রিপোর্ট জমা দেওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তারা জানান যে সেই রিপোর্টটি তারা পড়ে দেখবেন, এবং পড়ে দেখার পরই তারা সেই বিষয়ে সওয়াল জবাব শুরু করবেন।
ফলে আগামী 20 তারিখে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনেরও কিন্তু শুনানি হতে চলেছে। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের একদিকে শারীরিক অসুস্থতা তিনি দিন এবং অন্যদিকে তার এই জামিনের আবেদনের শুনানিটাও কিন্তু একই সঙ্গে আদালতে চলছে। ধন্যবাদ সুজয়।